হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা দেখব যে বিদেশে বসে আপনার মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্টের আবেদন করবেন। তো আমরা ১ম হচ্ছে পাসপোর্টের ওয়েবসাইটে চলে আসবো। ওকে? আ ই-পাসপোর্ট বিডি লিখে সার্চ করলে চলে আসবে। ১ম হচ্ছে আমরা গুগলে যাবো। গুগলে যাওয়ার পর আমি আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। সো আমি হচ্ছে এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা কপি করলাম। দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেব। তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিব। I am not human, I am human। অ্যান্ড দেন এই যে ওয়েবসাইটে আসার পর ১ম এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা এপ্লাই এখানে ক্লিক করব। তারপর হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এখানে ক্লিক করব। দেন হচ্ছে ১ম এ আমরা সিলেক্ট করে দিব আমাদের জেন্ডার। আমি যেহেতু মেল দিয়ে দিলাম, পুরুষ। তারপর হচ্ছে আমার নামের ১ম অংশ দিয়ে দিব। গিভেন নেম এখানে হচ্ছে আমার নামের ১ম অংশটা দিয়ে দিলাম জিহাদুর। দেন আমার নামের শেষ অংশ সারনেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রফেশনটা দিয়ে দিলাম। যদি আপনি বিদেশ থেকে আ করেন তাহলে লেবার দিয়েন, তাহলে খরচটা কম আসবে। $৫০ আসবে। সৌদি আরবের হচ্ছে ২০০ সামথিং রিয়াল। তারপর দিয়ে দিব ধর্ম। আমি এই রিলিজিয়ন এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমি যে দেশে আছি ওই দেশের ফোন নাম্বারটা দিয়ে দিব। যেহেতু মিডল ইস্টে আছি, সো সৌদি আরবের নাম্বারটা দিয়ে দিলাম। ওকে। নাম্বারটা ঠিকভাবে দিবেন যাতে ভুল না হয়। নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার যে জেলায় আমি জন্মগ্রহণ করছি, সেই জেলার নামটা এখানে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম আমার জেলা চট্টগ্রাম। ওকে। আপনার ডিস্ট্রিক্ট টাইপ করলে চলে আসবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমার ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার। সো আমি আমার জন্ম সালটা এখান থেকে সিলেক্ট করে দিলাম ম্যানুয়ালি। ওকে। তারপর দিয়ে দিলাম ২০ অক্টোবর 97। অ্যান্ড দেন আমি বাংলাদেশের জন্মগত নাগরিক বাই বার্থ এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। আ আমার এনআইডিতে আমার ঠিকানা যেভাবে আছে স্থায়ী ঠিকানা ঠিক সেভাবে দিয়ে দিলাম। ১ম এ হচ্ছে ডিস্ট্রিক্ট দিলাম। তারপর আমার গ্রামের নামটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি ওয়ার্ড নাম্বারটা লিখে দিব ৭। তারপর লিখব পোস্ট অফিস। পোস্ট অফিসটা দিয়ে দিলাম। তারপর আমার থানাটা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস। আমি রাইট নাও যে দেশে আছি, সে দেশের ঠিকানা। তো আমি সৌদি আরব সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি যে এরিয়াতে আছি, সেটা লিখে দিলাম বোখারিয়া, আল বোখারিয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে তাইব সিটি। এটা রিজন হচ্ছে মক্কা। দেন হচ্ছে আমি এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেহেতু এটা জিদ্দার আন্ডারে আ আপনি যদি রিয়াদে জমা দেন তাহলে রিয়াদটা সিলেক্ট করবেন। জিদ্দা দিলে জিদ্দা সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে জেদ্দা কনস্যুলেট অফিসে জমা দিব। তারপর দিব হচ্ছে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার যেকোনো একটা হলে হবে। তো আমি এখান থেকে আমার এনআইডি নাম্বারটা বসিয়ে দিলাম। ওকে? এনআইডি না থাকলে আপনি অনলাইন জন্ম নিবন্ধন সেটাও দিতে পারেন। তো আমি আ এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার যেহেতু আগের একটা পাসপোর্ট আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। I have a machine readable passport, MRP পাসপোর্ট। আর যদি আপনার ই-পাসপোর্ট থাকে তাহলে আপনি ই-পাসপোর্টটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমারটা এক্সপায়ার সো আমি এখান থেকে এক্সপায়ার মানে মেয়াদ শেষ এটা সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন এখান থেকে আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিব। পাসপোর্ট নাম্বার বসলে সবকিছু অটো চলে আসে। যেহেতু আমার এটা একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিছি জাস্ট দেখানোর জন্য। সো এজন্য এটা অটো আসতেছে না। আমি ম্যানুয়ালি এটা ফিল আপ করতে হচ্ছে। অনেক সময় পুরনো পাসপোর্ট থাকলে আসে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি পাসপোর্ট দেখে কখন ইস্যু এবং এক্সপায়ার ডেট দুটো হচ্ছে একসাথে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম। তারপর নেক্সট এ আসবো। দেন হচ্ছে আমার কাছে যেহেতু অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, সো আমি নো আই ডোন্ট হ্যাভ আমার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। এটাতে টিক মার্ক দিয়ে দিব ওকে। তারপর হচ্ছে আমি নেক্সট এ আসবো। এটা হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার্স কান্ট্রি? নো। আমার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। তারপর পরের পেজে আসবো। এটা হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন। তো এখান থেকে আমি আমার বাবার নামটা বসিয়ে দিব। আমার পুরাতন পাসপোর্টে যেভাবে আছে অথবা আমার এনআইডি বা অনলাইন জন্ম নিবন্ধনে যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দিলাম।
তারপর দিলাম হচ্ছে আমার বাবার পেশাটা দিলাম, তারপর জাতীয়তা বাংলাদেশী এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার মায়ের ইনফরমেশনটা দিব, মায়ের নামটা বসায় দিব যাতে ভুল না হয়। ঠিকভাবে দিবেন। তারপর হচ্ছে পেশা দিলাম গৃহিণী, হাউসওয়াইফ। তারপর হচ্ছে জাতীয়তা দিলাম বাংলাদেশী, ওকে? অ্যান্ড দেন এটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। আর যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিডটা সিলেক্ট করবেন, ওকে? আর যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ম্যারিড দিলাম এখান থেকে। দেন হচ্ছে আপনার স্পাউস, আপনার ওয়াইফের নামটা এখানে লিখে দিবেন। তার এনআইডিতে যেভাবে আছে ঠিক সেভাবে দিলে ভালো। তো আমি দিলাম। তারপর তার পেশা সিলেক্ট করে দিলাম জাতীয়তা বাংলাদেশী, ওকে? তারপর ইমার্জেন্সি কনট্যাক্ট এই ইনফরমেশনটা আমার পাসপোর্টে আসবে। সো হচ্ছে আপনি অবশ্যই আপনার সিবলিং, ফ্যামিলি মেম্বার কাউকে দিবেন অবশ্যই। তো আমি আমার স্পাউসকে দিলাম। এখান থেকে তার জেলাটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে তার ঠিকানা, সিটি, ভিলেজ, সে কোন জায়গায় আছে এটা লিখে দিলাম। দেন হচ্ছে তার পোস্ট অফিস, সেটা সিলেক্ট করে দিব। দেন নেক্সট থানা, কোন থানা সেটা দিয়ে দিলাম, ওকে? তারপর হচ্ছে এখানে একটা নাম্বার দিবেন যে নাম্বারটা হচ্ছে পাসপোর্টে আসবে। সো নাম্বারটা অবশ্যই দেখে শুনে টাইপ করে দিবেন যাতে ভুল না হয়। তারপর আমি ১০ বছরের জন্য পাসপোর্ট করব। সো আমি 10 ইয়ার্স এটা সিলেক্ট করে দিলাম। পাসপোর্ট ১০ বছরের জন্য করব। ১০ বছরের জন্য হচ্ছে $50 আসবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করব। দেন হচ্ছে রেগুলার ডেলিভারি $50, এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে $75। সো আমি রেগুলারই নিব। এখন আমি দেখব কোন দিন স্লট খালি আছে। যেদিন আমি শিডিউল খালি পাবো ওদিনই নিব। তো আমি হচ্ছে এখান থেকে একটা শিডিউল নিলাম সকাল ১০ টায়। তো আমি ১০ টা সিলেক্ট করে দিলাম, সকাল ১০ টা, ওকে? তারপর হচ্ছে এখন এটা হচ্ছে আমি ভালো করে চেক করব। ফাইনাল সাবমিট দেওয়ার আগে অবশ্যই ভালো করে সবকিছু চেক করে নিবেন। কোনো ভুল-টুল আছে কিনা। তো আমি এখান থেকে সবকিছু ১ম থেকে দেখলাম। ধর্ম, আমার নাম, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, তারপর আমার ডিস্ট্রিক্ট, আমার জন্মসাল, অ্যান্ড দেন সিটিজেন হচ্ছে বাই বার্থ, জন্মগত আমি বাংলাদেশের নাগরিক। অ্যান্ড দেন আমার পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী স্থায়ী ঠিকানাটা চেক করব সব ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমার বর্তমান ঠিকানা সবকিছু দেখব, ওকে? তারপর হচ্ছে আমার এনআইডি নাম্বার অথবা অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার, আপনি যেটা দিয়ে করেন সেটা দেখবেন ঠিক আছে কিনা নাম্বারটা, ওকে? তারপর হচ্ছে আপনার স্পাউস ইনফরমেশন এগুলো দেখবেন বানান-টানান ভুল আছে কিনা। তারপর হচ্ছে আমার প্যারেন্টাল ইনফরমেশন, বাবা-মায়ের নাম সব ঠিক আছে কিনা দেখবো ভালোভাবে চেক করে ফাইনাল সাবমিট দেওয়ার আগে, ওকে? আমার সব ওকে আছে। অ্যান্ড দেন ইমার্জেন্সি কনট্যাক্ট আমি যেহেতু আমার স্পাউস দিছি এটাও দেখবো একটু চেক করে। দেন হচ্ছে এখানে টিক মার্ক দিব। দেন হচ্ছে আমি কন্টিনিউ তে ক্লিক করব, কনফার্ম করে দিব। তো যেহেতু আমি বিদেশ থেকে করতেছি পাসপোর্টটা অনলাইনে পেমেন্ট দেওয়ার সিস্টেম নাই, অফলাইনে দিতে হবে। তো আমি এখান থেকে সবকিছু দিয়ে দিলাম। অল ওকে। এখন হচ্ছে এই যে আমার এটা রেডি সাবমিট করার জন্য। তো হচ্ছে আপনারা এভাবে করবেন পাসপোর্ট। তারপর হচ্ছে ফাইলটা আমি ডাউনলোড করে নিবো। এখন এটা প্রিন্ট করব। এই হচ্ছে পাসপোর্টের অ্যাপ্লিকেশন সিস্টেম A to Z। এখন হচ্ছে আপনার কাছে যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে, এমআরপি পাসপোর্ট, আপনি যদি নিজে ট্রাই করে দেখতে পারেন। নিজে যদি করতে না পারেন তাহলে হচ্ছে আমাকে WhatsApp এ নক দিবেন। এখানে ভয়েস দিলে হবে। আমি হচ্ছে আপনার পাসপোর্ট করে দিব ইনশাআল্লাহ, ওকে?